কাস্টম যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা। বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার মাজেদের বিরুদ্ধে পরকীয়া প্রেমের জেরে এক নারীকে অপহরণ ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে ৩ বছর ধরে মাজেদ দিনাজপুরের পারুল নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু পারুল বিয়ের জন্য চাপ দিলে মাজেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে সম্প্রতি প্রায় ২-৩০০ লোক নিয়ে মাজেদের পালিত গুন্ডা আনোয়ার ভুক্তভোগীর বাড়িতে হামলা চালান। এ সময় তার বাবাকে বাজারে ও বাড়িতে মারধর করা হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, পারুল বানু সম্প্রতি রংপুর ভ্যাট কমিশনার অরুণ কুমার রায়ের কাছে মৌখিক অভিযোগ দেন। পরে বাড়ি ফেরার পথে মাজেদের নির্দেশে আনোয়ার নামে ওই ব্যক্তি ও আরো কয়েকজন সহযোগী সহ একটি হায়েস মাইক্রোবাস তাকে অপহরণ করে। অপহরণের সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং সাদা কাগজে জোরপূর্বক সই করানো হয়। এরপর একটি নির্জন স্থানে নামিয়ে দেওয়া হয় তাকে। ওর মেয়ের বাড়িতে গেছে, চলন্ত আছেন আমাদের ফেলির চলন্ত, তখন নাই পলাইছে। ওরে দিয়া ফোন দিয়ে ওর বাড়িতে যেয়ে ওর বাপের সাথে বসছি, মার সাথে বসছি, ওর সাথে বসছি, মোবাইল নিয়েছি। ২-২৫০ লোক গেছে ম্যাক্সিমাম মনে বাড়িতে, না? বাড়িতে তো অনেক লোক পাঠাইছি, ২-২৫০ লোক গেছে, অনেক লোক পাঠাইছি। মোবাইল তো সব ভাঙিয়ে দিয়ে হ্যাঁ, মোবাইল কারণ ও তো দেখাবে বিভিন্ন জায়গায়, দেখাবে না। তবে অনুসন্ধানে আনোয়ারের কাছ থেকেও অপহরণ ও মারধরের ঘটনার সত্যতা মিলে। আনোয়ার স্বীকার করেন যে তিনি নিজেই ২-৩০০ লোক নিয়ে ভিকটিমের বাড়িতে হামলা করেছেন এবং ভিকটিমকে অপহরণ করেছিলেন। পারুল বানু জানান, তিনি ভয়ের কারণে সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে অভিযোগ করতে পারছেন না। তার আশঙ্কা মাজেদ তাকে মেরে ফেলতে পারেন। আপনারা কি ওখানে একসাথেই ছিলেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি যেতেন নাকি উনি আসতো আপনার কাছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে বলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যখন বিয়ের জন্য প্রেসার দেন, তারপরে কি হলো? বিয়ের জন্য প্রেসার দেওয়াতে আমাকে বললো যে আমি বিয়ে করতে পারবো। আচ্ছা। ওর বউ ছিল, বাচ্চা ছিল 2টা, কিন্তু বউ ওর সাথে ডিভোর্স হয়ে গেছে, এটা বলছিল। তো ওই বলছে পারুল যেখানে আছে সেখান থেকে ওকে নিয়ে আসছেন এরা, নিয়ে আসেন মাইক্রো পাঠিয়ে দিচ্ছে, রাত 2টে। আপনার আম্মুকে পাঠিয়ে দিচ্ছে, খারাপ যাচ্ছে, এরা 2টা দিদি নিয়ে আসেন, আনে ওর ফোনটা ভাঙবেন আগে, তারপরে হচ্ছে ওকে আর কি আমাদের মোড়ে মোড়টাতে একটা দোকান আছে, আবার ফটোগ্রাফি করে এই চিল্লাচিল্লি। তারপরে আমি তখন পরের দিন আমি গেছি, আমারও তো নিরাপত্তা নেই, আমি সোজা কিন্তু চলে গেছি এনবিআর অফিসে গিয়ে আমি কমিশনার থেকে জানাইলাম। আসলে লিখিত কোনো অভিযোগ না, আমার মুখ অভিযোগ দিলাম। পরে তখন আমি যখন আসতেছিলাম, আসার করতে হচ্ছে আমাকে মাইক্রোতে করে বেশ কিছু ছেলে পেলে তুলে নিয়ে একটা বাসায় নিয়ে গিয়ে আর ফোনটা আগে মাজেদেরই দোকান ভেঙে ফেলার পরে পরে তখন আমার টাকার স্ট্যাম্পে ফোন ভেঙে ফোন নিয়ে নিল, ফোনটা ভেঙে মানে ফোন মানে পুরাই শেষ, মানে আমার দুটো এভিডেন্স ছিল আপনাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। ভয় ভীতি না ভেবে শুধু ভয় ভীতি না, রাত 1টার দিকে আমার বাবাকে আমার নাকি এমন মার মারছে, এমন মার মারছে রাত 1টার দিকে। বিএনপির কে করছে এটা? নাম বলতে হবে, আমার না ভয় লাগছে। এখনো কিন্তু ঝামেলা চলতেই আছে। দৌড়ে বিশেষ কাটার, দৌড়ে সবাই সাকসেসিভ, দৌড়াই ভালো আছে। তাই তোর এই সোনা খারানোর দরকার আছে।
হইলে পারে। এটা বলবো যে ওই দুটো ওই বাচ্চা মেয়ে আছে। জানে কয় যে আমার 2 দিন ধরে লাগাইছে। কিছু করা আছে ভাই ছোট ভাই? লাগাই- প্রমাণ তো ওইটাই, প্রমাণ তো ওইটাই। প্রমাণ তো রাখিয়ে দেয় মায়েরা প্রমাণ যে- তো রাখিয়ে আছে। খারাপ ছিল। আমার বোন কাঁদতেছে, সে আত্মহত্যা করবে, গলায় দই দেবে। স্বাভাবিক, তো জামাই যদি আর এক জায়গায় যে লাগায়, এটা কোনো ভালো মেয়ে এটা সহ্য করতে পারে না। যে আমার জামাই তুই আমার 100 বার লাগা, তার একজনে লাগাইতে যাবি কে? এ বিষয়ে কমিশনার অরুণ কুমার রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে পারুল নামের একজন মৌখিক অভিযোগ দিয়েছিলেন। পরবর্তীতে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রেখেছি। জি ভাইজান, অরুণ কুমার সাহেব বলছিলেন? ভাইজান, আমি সাংবাদিক ফারহান বলছিলাম। আমি ঢাকা মতিঝিল প্রেস ক্লাবের সেক্রেটারি। ফোন দিয়েছিলাম ভাইজান একটা বিষয় জানার জন্য। আপনার হচ্ছে ডিসি মাজেদুল হক সাহেব, একটা তথ্য এসছে যে তিনি প্রায় 20 দিনের উপরে অফিসিয়ালি ছুটি ছাড়া অফিস করছেন না। এটা সঠিক নয়, কারণ উনি মেডিকেল লিভে আছেন। আমার কাছে অ্যাপ্লিকেশন এসেছে। আচ্ছা অফিস এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে সরকারি চাকরি যদি সে 3 দিনের বেশি ছুটি দেওয়ার ক্ষমতা আমার নাই। জি জি। তো উনি যদি এরকম ডিজার্শনে থাকেন তাহলে ডিজার্শন হবে, বা ডিজার্শন 60 ডেইজে হয়, বা সেটার সুযোগ নাই, সে অ্যাপ্লিকেশন দিচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে ওনার পরকীয়া ঘটিত একটি বিষয় আপনার কাছে একটি অভিযোগ দিয়েছিল, মানে যে ভিকটিম ওই মহিলা সরাসরি আপনার কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছিল। সেটার বিষয়ে কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা কোনো? ভাই আমি আপনাকে বলি, উনি এসেছিলেন, আমি ওনার কথাগুলো ঠিক আমার এখানে ডিসি অন্যান্য সবাই খুব বলতেছিলেন, সেটা একটা বিষয়। উনি রিটেন কোনো কমপ্লেন দেননি, এবং আমি যেরকম মৌখিকভাবে শুনেছি আমি মৌখিকভাবে এনবিআর কে অবহিত করেছি, কারণ এটা তো আমার দায়িত্ব। নাহলে পরে হয়তো কেউ বলতে পারবে যে আপনি শুনবেন, রিটেন যেহেতু দেয় নাই আমি রিটেনও কিছু করতে পারিনি, কারণ তাইলে আবার ব্যাপারটা তো আবার সেরকম সঠিক হবে না। কিন্তু এটা আমাদের মেম্বার মহোদয়ের নলেজ আছে। ফারহান আব্দুল্লাহ, নিউজ 24/7, ঢাকা।